উঠে পড়েছেন? না, 8টা বাজে। উঠে পড়ুন, এখনো বিছানা তোলা হয়নি। এই গ্রাম পাপা চলে গেল একটু আগে, রান্না বান্না করলাম। ঈশান এসে দেখি উঠে সোফায় শুয়ে। ও সোনা বাবা, উঠে পড়েছেন? গাইসকে বলুন গুড মর্নিং। গুড মর্নিং বলুন। কি আস্তে আস্তে গুড মর্নিং বলবেন না? ওই জুতোটা পরো না। পরিয়ে দেবো? ওইটাই পাই। হ্যাঁ, ওই পাই। চলে যাবে। আমি চলে যাবো। তাড়াতাড়ি নাও, চলে যাবে। যাও যদি তাড়াতাড়ি যাও। উল্টো পাল্টা কিছু কিনবে না, চিকেন নেবে। ঠিক আছে, নাও। ঝাড়তে হবে না, পরিষ্কার। তোর কি হলো? টাইগার বস। বস, চলো কাজগুলো করে নিই। ঘরটার গুছাতে হবে, আজকে থালাও মাজা হয়নি, সব কিছুই এলোমেলো হয়ে আছে। আজকে একবার ভোরবেলা উঠেছিলাম, উঠে শুয়ে পড়েছিলাম, তা আবার উঠেছি, উঠে ওর জন্য রান্না করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। চলে এখন সব গুছাবো এগুলো। আমাদের এখানে তো বেশ ঠান্ডাই পড়ে গিয়েছে, কোথায় কোথায় ঠান্ডা পড়েছে একটু বলবেন। আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। আর এইগুলো গায়ে দেওয়া যাবে না, এত পাতলা, সব মোটাগুলো বার করতে হবে। এখন চলে এলাম রান্না করার জন্য। তো চিকেন রান্না করব। তো সকালে করেছিলাম অল্প করে, ইরাম পাপাকে দিয়ে দিলাম। তো এখন আবারও অর্ধেকটা করব রান্না, আর অর্ধেকটা রেখে দেব। তো চলুন এখন রান্না করব, আর ঈশান পাপাকে একটু খাইয়ে দেব। ও এই সবে ঘুরে এলো বাইরে থেকে, আর ওকে দেখুন আমি দরজা দিয়ে রেখে দিয়েছি, কারণ ও নিচে সব সময় চলে যাচ্ছে আর বেসিনে গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছে। আর এই ঠান্ডা পড়ছে, এই ঠান্ডা আর শুরুতেই ও এতই যদি ও মানে কি বলবো, হ্যান্ড ওয়াশ করছে, পানি ঘাটছে, তো শরীরটা খারাপ হয়ে যাবে, যার জন্য আমি ওকে আর বেরোতে দিচ্ছি না। তো দেখুন কিভাবে ও ফোন নিয়ে খেলা করছে, মানে খেলাও করছে আবার ফোন দেখছে। আর ফোন দেখে দেখে খালি একটা করে জিনিস দেখছে, শিখছে যে কোনটা কিনতে হবে, আর ওর পাপাকে বলছে এটা নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন। কেমন খেতে?
টেস্টি। টেস্টি। আবার এখানে বসে খেতে হবে? আমি তো রান্না করতে করতে খাবো। হ্যাঁ, এখানে বসে খেলে তো আমার লেট হবে। এত ভালো লাগে পেয়ারা। চলো পেয়ারা মাখাটা খেয়ে নিই। লঙ্কা, লঙ্কা আছে। আমার লঙ্কা। আপনারও লঙ্কা? বাবারে, হ্যাঁ নিন তাড়াতাড়ি। হ্যাঁ, পেয়ারা মাখা খেয়ে রান্না টান্না করে তো চলে এলাম ঘর মোছার জন্য। আর এখানে ঈশান পাপা একটা প্যাকেট নিয়ে বসেছে, আর ওকে ভাত খাইয়ে দিয়েছি। ওর ভাত খাওয়া হয়ে গিয়েছে, গোসল করাও হয়ে গিয়েছে। তা এখন আমি ঘরটা মুছে নেব। তার আগে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আজকেও কতগুলো কাপড় কেচে দিলাম। তো সবগুলো এখানে কেচে মেলে দিয়েছি, আর রোদ্দুরটাও ভালো হয়েছে। তো এখন আবার দেখছি আয়রনের কাপড় দিতে এসছে। আর এখানে আমি কাপড়গুলো তুলে রেখেছি যেগুলো কালকে গিয়েছে সেগুলো। আর এখানে আয়রন করতে দিয়েছিলাম, তো কাপড়গুলো দিয়ে গেল। গুছাতে হবে, তার আগে ঘরটারগুলো মোছামুছি করি। তো এখন তো শান্ত আছে, ঘরটারগুলো মোছামুছি করে আবার গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। অনেকটা কাজ আছে, এখনো শেষ হয়নি। আবার টাইগারের কাছে যেতে হবে, ওকে সব মানে জানালা দরজা সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে আসতে হবে। আর ও খাচ্ছে আর একটা করে প্যাকেট ফেলছে, আমি ওই তুলে নিয়ে যাচ্ছি, ডাস্টবিনে ফেলছি, আবার মোছামুছি করছি। তো চলুন ঝটপট করে মুছে ফেলি। তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে একেবারে বিকেল হয়ে গেল। তো আর ঘুমাইনি, একটু কাজ করছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেল, তো ইরাম পাপা এসে গেল। ব্যাগটা তুলে নিয়ে যাও। এখন সব আমি এগুলো গুছাচ্ছি, ও তো কিছুই তুলবে না। কে আসে কিচেনে? ব্যাগটা তোলো, ব্যাগটা তোলো। ভাত খাবে না? অল্প করে খাও না। কি খাবে? চা। তো শুনলেন চা খাবে, তো এসে প্রত্যেক দিনই এইভাবেই চা খাচ্ছে, বলছে যে আমি ভাত খাবো না, এত লেট হয়ে যাচ্ছে। আর সত্যি সেই সকালে যাচ্ছে, আর শীতের বেলা অনেকটা ছোট, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তো সন্ধ্যা হয়। আর ওর আস্তে আস্তে 6টা বেজে যাচ্ছে। তো ও বলছে যে আমি আর ভাত খাবো না, ঠান্ডা ঠান্ডা লাগে, তো একেবারে চা খেয়ে নেবো আর রাতে খাবো। আবার আমাদের শীতকালে কোনোদিনই ভাত হয় না রাতে, প্রত্যেক দিনই লুচি পরোটা পায়েস মানে এইসব লেগেই থাকে। আর এখানে ঈশান পাপা ঘুমাচ্ছে এখনো। আমি এখন টাইগারকে খাবারটা দিয়ে আসি, ও শুয়ে আছে। কি রে? কার? কার ট্রেন হাউস? বাবা থেকে দাঁড়া দাঁড়া দাঁড়া, পাপা খুলছে, তুমি পারবে না। কার ওটা? কার? ব্রোর? কে বললো তোমার ওটা? এই দেখি 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 পাপা, দেখি এদিকে। ট্রেন্ট হাউসে বসে থাকবে, ওটা কি হেলমেটটা পরে চলে পাপাকে বলুন। ব্রোকে দেখাও, ব্রোকে দিয়ে দাও।
বসতে? দাও, ওকে খুলে দাও। ও ঘরে ঢুকবে। হ্যাপি? তুমি হ্যাপি? হ্যাঁ। ব্রো তো ব্রো ঢুকে বসে থাকবে। ওখানে না, ওখানে ওখানে না, এখানে এখানে দাঁড়াও দাঁড়াও, ওটাকে তো সেটিং করতে হবে। হ্যাঁ, কি 2-3 দিনের? ও তো খাটিয়ে রেখে দেবে। 2-3 দিন কেন খেলবে ও? আমি বুঝতে পারিনি প্রথমে। ঠিকই বলেছে, 2-3 দিনে। 2-3 দিন তারপর মজা। 2-3 দিনই লাগবে। দেখ না, এখন তাই কোনো এক্ষুনি মাথা বসছে। 2-3 দিন কনফার্মেশন। 2-3 দিনের আগে হতে পারে, কালকে ভাবছি 2-3 দিন মানে কি? ঠিকই বলেছে, 2-3 দিনে। দাঁড়াও দাঁড়াও, ফিটিংস করবে। ঢুকতে পারে, বাবা কেন ঢুকতে পারবে না? বল, কি হলো? চুপ। এজ 3+। কি আছে? লাইটিং চলেছে? ওই দেখি ভিতরটা। ও বাবা, কোথায় লাইটিং? দেখি, আমাকে তো শুয়ে পড়তে হবে তোমার লাইটিং তুলতে গেলে। হাউসে মাম খাবে, তোমাদের ঈশান পাপা বিছানা নিয়ে। এই নিন বাবা, লাইটিং জ্বালিয়ে দিচ্ছে, মানে লাইট। ঠিক আছে, কই লাইটটা জ্বালিয়ে দিলেন? আচ্ছা, তাহলে এখানে আজকে রাতে শোয়া হবে নাকি? গুড নাইট। গুড নাইট বল দিন। গুড নাইট। ওই এখনো ঘুমাবেন না? দুষ্টু করবেন? পা তুলছেন কেন? ভেঙে যাবে তো, পাটা নামিয়ে রাখুন। হ্যাঁ ঠিক আছে। আমি ঢুকলে তোমার টেন্ট হাউস ভেঙে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খাবার তৈরি করছি, আপনি শুন। ঠিক আছে, শুয়ে থাকুন, শুয়ে থাকুন, পা ঢুকিয়ে দিন। চলো গাইস, এখন আমি রাতে বানাবো। আজকে চিকেন রান্না আছে, তো লুচি বানাবো। আর এখন বাজে প্রায়, দেখুন, 11:25। তো চলো ঝটপট করে বানিয়ে নিই। দুপুরে চিকেনটা বানিয়েছিলাম, অল্প আছে, তো এখন আমি লুচি করছি আর একটা করে ডিমের অমলেট করে নেব। তো রাতে এই, আর প্রত্যেক দিনই এই শীতকালে কেউ খাবে না, মানে ভাত খাবে না কেউ, আর রুটি তো কেউ খাবেই না, এই লুচি পরোটা এটাই হবে। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।